হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো দেখতেই পাচ্ছে যে স্প্লেন্ডার বাইকটা আছে। তো এই বাইকটাতে এই এইচজিজি ব্র্যান্ডের ফগ লাইটটা ইনস্টল করবো এখন। তো ফগ লাইটটা কীভাবে কানেকশন করতে হয় তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এইচজিজি ফগ লাইটটা আছে, তো এটার ভেতরে সেট আপটা এরকম আছে। তো দুটো এই যে এরকম ফগ লাইট আছে, তার সাথে দুটো নাটও আছে, প্লাস তার সাথে দুটো ক্লাম আছে যে ফগ লাইটগুলো সেট করতে হবে ওই জন্য। তো দেখতেই পাচ্ছ এটি সেট আপ আছে এইচজিজি ব্র্যান্ডের। ফাইনালি আমাদের ভাউজার নাটগুলো আস্তে আস্তে খোলা হয়ে গেল। তো জাস্ট এবার ভাউজারটাকে আমরা ওপেন করবো। লেগ গার্ডে বাইকটা ফগ লাইটটাকে ইনস্টল করছি। তো এইরকম জায়গাতে লাগবে যাতে বাইকের লাইটটা আমার একটা সেফটি থাকে। সাইডেরটাও লাগিয়ে দিলাম, মানে হচ্ছে অর্থাৎ ডান দিক, তো ডান সাইডেরটাও আমরা লাগিয়ে দিই। পাচ্ছ এই কলপ সুইচটা নিয়ে আনলাম, এটা বাজার থেকে নিয়ে আসতে হয়। একদম গুড কন্ডিশন বা গুড কোয়ালিটি, একদম খুব ভালো সুইচ। তো এই সুইচ দিয়ে আমরা এই যেটা ফগ লাইট আছে ফগ লাইটটাকে ইনস্টল করবো। এই যে এটা হচ্ছে ফগ লাইটের তার, মানে দুটো ফগ লাইট লাগা আছে দু সাইডে। তো দু পয়েন্টে যেগুলো আছে, তো তারটি এক জায়গায় আমরা করে নিলাম, এই যে লালে লাল, কালোতে কালো আর হলুদে হলুদ। তো তারপরে এই যে এটা হচ্ছে সুইচের তার তিনটা। তো যেভাবে কানেকশনটা করতে হবে ফগ লাইটে, যেহেতু এটা দু পয়েন্টের ফগ লাইট আছে হলুদ এবং সাদা। তো যেটা এই যে ফগ লাইটের লাল তার আছে, ওটা আমরা এই সুইচের লাল তারের সাথে কানেকশন করে দেবো। ব্ল্যাক তারটা আছে সুইচের, এই ব্ল্যাক তারটার সাথে আমরা এই হলুদ তার যেটা ইয়েলো, এই হলুদ তার এটার আমরা কানেকশন করবো ফগ লাইটের সাথে। এই হলুদ তার ফগ লাইটের, আর এই ব্ল্যাক তারটা হচ্ছে সুইচের অন অফ সুইচটার। তো এটার সাথে এটা আমরা কানেক্ট করে দিলাম। বাকি থাকছে তারপরে যে সুইচের একটা নীল কালার তার থাকছে, আর ফগ লাইটে থাকছে আর্থিন। তো এই নীল কালার যেটা তার আছে, এই নীল কালার তারটা আমরা চাবি লগের কানেকশন করবো। এই যে চাবি সুইচ যেটা আছে, মানে ব্যাটারি কানেকশন ছাড়া এই লাইট জ্বলতে চাইবে না। তো এই যেটা নীল কালার তার আছে, তো এটাকে আমরা ব্যাটারি কানেকশন করবো চাবি লগের সাথে। যেটা ওয়ান অফ সুইচ আছে, এই ওয়ান অফ সুইচের নীল তারটা, তো এখানে যে চাবি লক বা চাবি সুইচ যেটা আছে, তো এটা আপনার যে রেডে যে ব্ল্যাক স্কোয়ার আছে, রেডে যে ব্ল্যাকের মিশ্রণটা আছে, এই তারটাই ব্যাটারি কানেকশনটা হবে। যে ওয়ান অফ সুইচটা আছে, এই সুইচটার এই তারের সাথে কানেকশনটা হবে, এটাই ব্যাটারি কানেকশনের তার। তো এদিকে টেনে নিলাম তারটা। তো জাস্ট আমরা কানেকশনটা করে দেবো। এই যে দেখতে পাচ্ছ এই রেডে ব্ল্যাক যেটা আছে, তো এটার সাথে আমরা এই ব্যাটারি কানেকশনটা করে দিলাম। লেগে গেল। তারপরে যেটা এই যে আছে এটা আর্থিন, এটা আমরা যে ইন্ডিকেটারের আর্থিন তার থাকে, এটার সাথেও দিতে পারি বা বডিতেও দিতে পারি। তো আমি জাস্ট এই তারটাকে আর ইন্ডিকেটার যেটা আর্থিন তার আছে ওটার সাথেই দিব। যে লাইটের তারগুলো ছিল, তো লাইটের তারগুলো আমরা টেপিং করে নিলাম, ভালোভাবে টেপিং করে নিলাম যাতে শর্ট সার্কিট না হয় বাইকটা। তারগুলো টেপিং করা কমপ্লিট। তো জাস্ট আর্থিনটা বাকি আছে। তো আর্থিনটা আমরা ইন্ডিকেটারের আর্থিন যেটা আছে, ইন্ডিকেটারের তারগুলো, এই ইন্ডিকেটারের তারে আমরা আর্থিন করবো। ইন্ডিকেটার যেটা নেগেটিভ তার আছে আর্থিন, ওটাতে এই তারটা আর্থিন করে দেবো। ফগ লাইটের যে আর্থিনটা ছিল, তো এই ফগ লাইটের আর্থিনটা আমরা এই ইন্ডিকেটারের যে তার আছে দু সাইডের ইন্ডিকেটারের তারে আমরা এটাকে কানেকশন করব। এটা নেগেটিভ তার, তো নেগেটিভ তারে আমরা কানেকশন করলাম। এই যে এটা দেখতে পাচ্ছি, এটা আর্থিন তার বাইকের ইন্ডিকেটারের। আমরা এটা নেগেটিভ তারটা আছে, এই তারটাও নেগেটিভ তার, ইন্ডিকেটার নেগেটিভ তারের সাথে কানেক্ট হয়ে গেল। এবার জাস্ট আমরা লাইটটা জ্বালিয়ে দেবো। তার আগে আমরা বাইকের যে জিনিসটি আছে আমরা ফিটিং করবো, হেডলাইটগুলো। লাইট ফিটিং হয়ে গেছে। তো জাস্ট এবার আমরা জ্বালিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছি আমরা চাবি সুইচ অন করলাম, ইগনিশন অন করলাম। তো নিচের এই যে উপরের হাইটা এরকম আসবে বা হলুদটা।
তো আমরা এবার বাইকটাকে টেস্ট ড্রাইভে যেয়ে দেখবো বাইকটার লাইটের পাওয়ারটা কেমন দেখায় বা রাস্তায় ফোকাসটা কেমন। টেস্ট করার জন্য মেন NH34 এসেছি। তো দেখতেই পাচ্ছ বাইকটাকে মেন স্ট্যান্ড করে রাখা আছে। তো জাস্ট এবার লাইটের পাওয়ারটা দেখাবো। তো দেখতেই পাচ্ছ লাইটটা কেমন দেখাচ্ছে। এটা হচ্ছে নিচেটা লো এবং এটা হচ্ছে হাই। তো দুর্দান্ত লাইট একদম। এর সমস্যা ছিল, তো লাইটের সমস্যাটা সমাধান হয়ে গেল। তো লাইটটা প্রায় মোটামুটি 80 মিটার মতো দূরে যাচ্ছে আপনার, যেটা হোয়াইট মানে অর্থাৎ সাদা লাইটটা প্লাস ইয়েলোটা কাছেই রাখা হয়েছে। ভিডিওটা ভালো লাগতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে নতুন পরবর্তী ভিডিওগুলো আরও আনতে পারি। তো